বিদেশি বিনিয়োগ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে লালদিয়া চর বে টার্মিনাল প্রকল্প এবং চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন সব সরকারের প্রথম এজেন্ডা হওয়া উচিত। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দরে রূপান্তরের এখনই সময়। এছাড়া বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানানোর পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে বাণিজ্যিক হাব বানাতে মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। সেজন্য বন্দরের সক্ষমতা বাড়িয়ে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আবাসন নিয়ে কাজ করা জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান। সকালে বে টার্মিনাল, লালদিয়াচর ও বন্দরের এনসিটি টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। শুধু লালদিয়াচর নির্মাণ হয়ে গেলে বিদেশি বিনিয়োগ আসবে অতিরিক্ত 600 থেকে 800 মিলিয়ন ডলার। প্রতি বছরই আমাদের 400, 500, 600, 700 মিলিয়নের বেশি আসে না। তো এই একটা প্রজেক্টে যদি আমাদের 800 মিলিয়ন ডলারের এফডিআই আসে এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থেকে, সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি ভেরি ক্রুশাল। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রশ্নে বিডা চেয়ারম্যান বলেন, সারা বিশ্বে বিখ্যাত যেসব প্রতিষ্ঠান বন্দর পরিচালনা করছে তাদের নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে। এর মাধ্যমে বন্দরের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার সম্ভব। যে আমাদের লং টার্ম ভিশন বা অ্যাম্বিশনের সাথে এটা অ্যালাইন্ড। অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিটা গ্লোবালি খুবই ওয়েল রেপুটেড। তাদের অপারেশনাল এক্সপিরিয়েন্সও খুব ভালো। তারা ওই নলেজটা নিয়ে আসবে, তারা গ্রিন পোর্টের কনসেপ্ট নিয়ে আসবে বাংলাদেশে। সো এই কারণে আমরা আর কি এই প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি, খুবই ডেডিকেটেডলি ট্র্যাক করার চেষ্টা করছি। এ নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যারা বিদেশি কোম্পানি, যারা আমরা আশা করছি যে ওরা বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করবে, ওইখানে তারা গুডস এনে ওইখানে তৈরি করে সেটা গুডস আবার বিদেশে রপ্তানি হয়ে যাবে। প্রকল্প পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও বন্দর চেয়ারম্যান সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।